শীতের দিনগুলো কেমন জানি অনেক বেশি স্পেশাল হয়ে যায়। যদিও ব্যস্ততার দিনগুলো থাকে তারপরে কিন্তু অনেক বেশি স্পেশাল লাগে। সব কাজের মধ্যেও যদি ভালোবাসাটা থাকে না তাহলে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। এদিকে তো আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো, আর শীতের দিনগুলো কিন্তু আমার বিশেষ করে সকালবেলাটা অনেক বেশি ভালো লাগে। সকালের ওয়েদার কেন জানি আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি আরো ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে তো এদিকে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় সকালে কিন্তু আহামরি অনেক বেশি খেতে ইচ্ছে করে না। আমার মেয়ের তো না খেলে অনেক বেশি ভালো লাগে, ওকে আমি জোর করে তারপরে সবসময় খাইয়ে দিই। এদিকে তো গতকালকে আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে আসছে, এগুলো খোলাই হয় নাই। পরে ভাবলাম যে আজকে ভাত না খেয়ে এরকম হালকা পাতলা খাবার খেয়ে যাবো। সবসময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, এজন্য ভাবলাম আজকে একদম সিম্পলের মধ্যে হালকা খাবার খেয়ে যাবো। মেয়ের তো খাবার নিয়ে অনেক বেশি বাহানা থাকে, এটা খাবো না সেটা খাবো না। এদিকে তো যাই হোক, পরে বললাম তুমি একটা রোল খাও, আমি পাউরুটিটা খেয়ে নিই। তারপরে বলতেছে না আমি পাউরুটি খাই, তুমি রোল খাও। এদিকে মা মেয়ে তো একদম সকালে হালকা পাতলা নাস্তা দিয়ে শুরু করে দিছি, আর এদিকে তো আপনাদের ভাই ঘুমাচ্ছে। এদিকে যেহেতু মেয়েকে রেডি করে দিছি, আমিও কিন্তু রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এ তো পরে না মনে হচ্ছে যে আমি পড়ি, আমারই সবসময় অনেক বেশি তাড়া থাকে। আমার মেয়ের তো এদিকে একটু রুটি খাওয়ার পর আর খেতে ইচ্ছে করছে না। সকালবেলা আসলে ও কোনো কিছু খেতে চায় না, তারপরও জোর করে খাওয়ায় যেহেতু অনেক বেলা করে ছুটিটা দেয়। এদিকে অল্প একটু খাওয়ার পর বলতেছে আমার অনেকটা পেট ভরে গেছে, আমি আর খাবোই না। যেহেতু ওর জন্য টিফিন নিয়ে যাওয়া হয়, এজন্য ভাবলাম যে ঠিক আছে সকালবেলা আর এত জোর করতে হবে না। এদিকে তো স্কুল থেকেও চলে আসছি, স্কুল থেকে চলে আসার পর কিন্তু গোসল করে ছাদে চলে আসছি। শীতের সময় কিন্তু আমাদের মেন জায়গায় হয়ে যাবে ছাদ, আর ছাদে কিন্তু চুল শুকানোর জন্য আসতেই হবে। কিন্তু আমাদের মরিচ গাছটা আপনাদের ভাইয়া একটু কাঁচি দিয়ে হালকা করে ফুটো করে দিচ্ছে যাতে পানিটা বের হতে পারে। মরিচ গাছটা কিন্তু আসলে টপটা চেঞ্জ করে দিইনি, যেহেতু এটা টপটা অনেকটাই বড় ছিল, এজন্য ভাবলাম যে এটাই রেখে দিই, পরে না হয় চেঞ্জ করে নেওয়া যাবে। আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি রোদ ছিল। এদিকে যেহেতু সকালবেলা সন্ধ্যার দিকে অনেক বেশি ঠান্ডা পড়ে যায়, এজন্য কিন্তু আপনাদের ভাইয়ের গেঞ্জি টেঞ্জি সবকিছু আমি বের করে ফেলছি। যেহেতু হালকা ঠান্ডা, এজন্য কিন্তু এই ঠান্ডাটা শরীরে লেগে গেলে অনেক বেশি শরীর খারাপ হয়ে যাবে। যেহেতু অফিসে যেতে হয়, এজন্য কিন্তু আসলে ঠান্ডা অনেক বেশি লেগে যায়, এজন্য হালকা পাতলা গেঞ্জিগুলো নামিয়ে ফেলছি। তো আস্তে আস্তে ঠান্ডাগুলো পড়তেছে, এজন্য কিন্তু আমার মেয়ের জামা কাপড়গুলো আস্তে আস্তে বের করতে হবে। যাই হোক, ছাদে অনেকক্ষণ থাকার পর কিন্তু অনেক বেশি গরম লাগছে, পরে আবার নিচে চলে আসলাম খাবারের জন্য। দুপুরবেলা গোসল করে তো একদম ছাদে না গেলে একদমই ভালো লাগে না, যেহেতু অনেক বেশি ঠান্ডা, চুল না শুকালে কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগে যায়। এদিকে তো যেহেতু আজকে সকালবেলা রান্না করে যায়নি, রাতে কিন্তু রান্না করবো, এজন্য ভাবলাম যে ফ্রিজে যেগুলো আছে সেগুলো কিন্তু বের করে খেয়ে নিই। তো অনেকদিন তরকারি থাকলে আসলে তরকারি কোনো স্বাদই থাকে না, এজন্য ভাবলাম যেগুলো আছে সেগুলো বের করে ফেলি। রাতে তো রান্না করতেই হবে, মাছ এটা তো কোনো ভুলই নাই। তো এদিকে তো হালকা পাতলা করে আমি সবগুলো খাবার গরম করে নিচ্ছিলাম। দুপুরবেলা কিন্তু খাবারের পর এদিকে আমার মেয়ের অনেক কিছু না খেলে কিন্তু পেটটাই ভরে না, মানে হাবিজাবি কোনো না কোনো কিছু খেতেই হবে। কিন্তু ফ্রিজ থেকে আমসত্ত্ব বের করে নিছে, আর আমসত্ত্ব খেতে খেতে কিন্তু এই একটাই আছে। আমসত্ত্ব তো আমরা ঘরে সবাই পছন্দ করি, আপনাদের ভাইও যেমন পছন্দ করে, হায়াও ঠিক আমিও তেমন। আমরা যেহেতু পছন্দ, যেহেতু সিজন শেষ, আমসত্ত্বটা কিন্তু আমের ফ্লেভারটা এনে দেয়, এজন্য অনেক বেশি ভালো লাগে। এদিকে তো আমসত্ত্ব একদম শক্ত হয়ে গেছে, আমার মেয়ে ছিঁড়তে পারতেছিল না, তারপরও ছিঁড়ে বলতেছে যে অনেক বেশি মজা লাগে। তারপরে তো চলে আসলাম সন্ধ্যার দিকে, আর যেহেতু রান্না করতে হবে, রান্নার ব্যবস্থাও তো করতে হবে। গতকালকে যেহেতু আপনাদের ভাই এই সবজিগুলো নিয়ে আসছে, আর সবজিগুলো কিন্তু অনেক বেশি টাটকা, এজন্য ভাবলাম আজকে পুঁইয়ের গোটা ভাজি করবো। পুঁইয়ের গোটাটা কিন্তু আপনাদের ভাইয়ার আমার অনেক বেশি পছন্দ লাগে, আর সবজি ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। শীতের এই সময়টাতে কিন্তু আসলে বিভিন্ন সবজি পাওয়া যায়, আর এই সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে যেহেতু আপনাদের ভাইয়ার আমি বেশি পছন্দ করি, হায়া কিন্তু একদমই খেতে পারে না। যে কোনো টাটকা সবজি কিন্তু টাটকা টাটকা না রান্না করলে একদমই ভালো লাগে না, আর ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু সবজির যে দাম হয়েছে, মাছ মাংসের দাম কমে গেছে, মনে হচ্ছে সবজির দামে অনেক বেশি বেড়ে গেছে। এত দামি সবজি কিনে তো আর ফেলানো যাবে না, এটা কিন্তু অল্প অল্প করে খেয়ে নিতেই হবে, নষ্ট তো একদমই করা যাবে না। ছুটির দিনগুলোতে কিন্তু আস্তে আস্তে আমি সব কাজগুলো সেরে নিব, কারণ এই কাজগুলো অনেক বেশি জমে গেছে। আমি বাসায় থাকলে কিন্তু আসলে হয়, বাসায় না থাকার কারণে কিন্তু অনেক বেশি কাজ জমে যায়, আর এই কাজগুলো বন্ধের দিন ছাড়া কিন্তু একদমই করতে পারি না। তবে ছুটির দিনগুলোতে কিন্তু আমি সব কাজগুলো সেরে নিব আস্তে আস্তে। এদিকে তো পুঁইয়ের গোটাগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কাটলেই কিন্তু আমার হয়ে যাবে। আমাদের এদিকে তো অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে, মানে সন্ধ্যার পর থেকে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে। আর কোন জায়গায় অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে তো অন্য কিছুই করতে ইচ্ছে করছিল না, আজকে রান্না করব না কোনো কিছু ভাবছি, পরে ভাবলাম যে না একটা কিছু করি। এই নিয়ে ভাবতে ভাবতে কিন্তু পরে ভাবলাম যে ভাজিটাই করে ফেলি, আর অন্য কিছু করব না, যেহেতু তরকারি আছে। এদিকে তো আমার মেয়ে স্কুল থেকে আসার পর আর শরীর চলে না, বলতেছে আমার একদমই পড়াশোনা করতে ভালো লাগতেছে না, তুমি রান্না করো পরেই পড়বো। এদিকে তো যাই হোক, পরে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি রান্না করে আসি, তারপরে তোমাকে পড়াবো। আমার হায়া কিন্তু একা একা পড়তে বসেই না, মানে আমি যখন থাকবো তখনই কিন্তু পড়তে বসে। আমার মনে হয় এটা প্রত্যেকটা বাচ্চার এরকম হয়। যাই হোক, এদিকে তো রান্না করতে চলে আসলাম, ভাজিটা একদম সবকিছু মাখিয়ে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু তেলে দিয়ে দিব। পুঁইয়ের গোটা ভাজিতে কিন্তু আলু না দিলে একদমই ভালো লাগে না, এই জন্য কিন্তু আমি আলুও দিয়ে নিচ্ছি। তারপরে তো লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু কিন্তু দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিছিলাম। হালকা পাতলা একটু সেদ্ধ করে কিন্তু ভালোভাবে আমি নাড়িয়ে নিব। যেহেতু আমি আলু দিছি এজন্য কিন্তু একটু হলুদ দিছি, আলু না দিলে কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন হতো না, কারণ যেহেতু পুঁইয়ের গোটাগুলো সবুজ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। প্রত্যেকটা ভাজিতে কিন্তু আমার আলু দিলে অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার আলু অনেক বেশি পছন্দ। এদিকে তো দুপুরবেলা খাবার পর সবকিছু এলোমেলো করে রাখছি, কোনো কিছু পরিষ্কার করা হয়নি। এখন ভাবলাম যে সবকিছু
সবকিছু পরিষ্কার করে নিই। তো এগুলো পরিষ্কার করতে করতে দেখি আমার পুয়ের গোটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে তেলে দিয়ে নামিয়ে ফেলবো। এখানে কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে নিছি আর এটাকে কিন্তু ভালোভাবে ভেজে তারপরে আমি দিয়ে দিব। এটা দেওয়ার পর কিন্তু আমি আস্তে আস্তে ভাজিটা করে নিব, কারণ এই ভাজিটা আসলে যত আস্তে আস্তে করা হয় সিদ্ধ হয়ে যায়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গোটাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কোন কোন আপুর ভাইয়ের পছন্দ অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা তো জানাতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।